আজকে তাহেরপুরের একজন বিজেপি কর্মী আমাকে একটা ভিডিও পাঠিয়েছে। এই ভিডিওটা আমি আপনাদেরকে প্রথমে দেখাতে চাই। আপনারা ভিডিওটা আগে দেখুন, ভালো করে মন দিয়ে শুনুন, তারপরে আমি বাকি কথা বলছি। এই বিজেপি এই জায়গাটা পরে তৃণমূলের থেকে দখল করিয়া যাতে ঝান্ডা লাগায়, যখন দেখলো যে এটা টিকবে না তখন জয় শ্রীরামের ঝান্ডা লাগাইয়া আমরা শ্রীরামের মন্দির করব, এই কথাই প্রচার চালাচ্ছে। জায়গাটা আমার। রুনাকে বলেছিল তোমার জন্যই তোমাকে ফিরিয়ে দেবো, কিন্তু সেই জমিটা রুনাকে ফিরিয়ে দিচ্ছে না। এখন এই যে রাম মন্দির যে দেখতে পাচ্ছেন সামনে, আমি রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি যে আমার জায়গা যদি সঠিক হয় আমার জায়গা ফিরিয়ে দিন। আমার নাম হরিপদ বিশ্বাস। আমি করজোরে শুভেন্দু বাবুর কাছে অনুরোধ জানাচ্ছি। এই জায়গাটার নাম কি? তাহেরপুর পুরাতন পাড়া। কি হয়েছে কাকাবাবু? আমার এই সম্পত্তি নিজস্ব সম্পত্তি ক্রয় করা এবং রেকর্ডীয় সম্পত্তি। এই তৃণমূল যখন আসলো তখন আমার এই সম্পত্তি জবরদখল করলো। কত সালে ওটা? এটা 18 সালে। 18 সালে তৃণমূল সরকার থাকাকালীন আপনার এই হ্যাঁ, তৃণমূল সরকার আসার সঙ্গে সঙ্গেই দখল করলো। আমি তখন বিজেপি পরবর্তীকালে সভাপতি দীর্ঘ 4-5 বছর পর্যন্ত বুথ সভাপতি। তারপরে মন্ডলে করলো। এখন চলাফেরা করতে পারি না। এখন বিজেপি তৃণমূলের হাত থেকে এটাকে ছিনিয়ে নেয়। এই ভোট গণনার পরের দিন আমাকে ফিরিয়ে দেওয়ার কথা, আমাকে ফিরিয়ে না দিয়ে তারা এটা দখল করে। বিজেপি থেকে এখন দখল করে রেখেছে বিজেপিতে, এবং এর পরিচালক হচ্ছে রিপন মল্লিক। আপনারা শুনলেন নদিয়ার তাহেরপুরের একজন বয়স্ক মানুষ নিজের জমি ফেরত পাওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে হাত জোর করে অনুরোধ করছে। তৃণমূল এই জমিটা দখল করে রেখেছিল, বিজেপি তখন প্রতিশ্রুতি দিয়েছিল আমরা ক্ষমতায় আসলে আমরা আপনার জমি ফিরিয়ে দেব। এখন বিজেপি ক্ষমতায় আসার পরে বিজেপির কিছু ওখানকার স্থানীয় নেতারা এই জমিটাকে হাতানোর চেষ্টা করছে। এটা কেন হবে? আজকে সরকার এত ভালো ভালো কাজ করছে, এত ভালো ভালো সিদ্ধান্ত নিচ্ছে, আর কিছু বিজেপিতে ঢুকে থাকা ওই পোকার মতো দুর্নীতিগ্রস্ত নেতা যারা ধান্দাবাজি করার জন্য বিজেপিতে এসছেন, তাদের জন্য আজকে দলটার নাম খারাপ হবে, আজকে সরকার বদনাম হবে, সাধারণ মানুষের ভেতরে ক্ষোভ তৈরি হবে। যেটা তৃণমূল করেছে সেটাই বিজেপিতে কিছু নেতা করার চেষ্টা করছেন। আমাকে এই ভিডিওটা পাঠিয়েছেও একজন বিজেপির কর্মী, তাহেরপুরের একজন ওই এলাকার বিজেপি কর্মী আমাকে এই ভিডিওটা পাঠিয়ে বারবার অনুরোধ করেছে, দাদা এই বিষয়টা নিয়ে আপনি কথা বলুন। আমি জেলা নেতৃত্বকে জানিয়েছি, কোনো কাজ হয়নি। আমি মণ্ডল নেতৃত্বকে জানিয়েছি, আমার কথা কেউ গুরুত্ব দিচ্ছে না। এই বয়স্ক মানুষটা যাতে বিচার পায়, আপনারা এই বিষয়টা একটু তুলে ধরুন, যাতে প্রশাসনের চোখে পড়ে, সরকারের চোখে পড়ে, সরকার যাতে অ্যাকশন নিতে বাধ্য হয়। আমি আপনাদের সকলকে অনুরোধ করব, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন। যারা সত্যিকারের বিজেপি কর্মী রয়েছেন, যারা নীতি আদর্শ নিয়ে বিজেপি করেন, যারা মাল কামানোর জন্য বিজেপিতে আসেননি, যারা লুটে পুটে খাওয়ার জন্য বিজেপিতে আসেননি। মানে একটা রাজনৈতিক দলে তো খারাপ মানুষ থাকে, এত বড় একটা রাজনৈতিক দলে সবাই যে ভালো, সবাই যে মহান, সবাই যে সৎ, সেরকমটা তো হয় না। অনেকেই রয়েছেন বিজেপিতে যারা মনে করছেন তৃণমূল 15 বছরে যা খেয়েছে আমরা 5 বছরে তার থেকে বেশি খাবো, এই মানসিকতা নিয়ে অনেকেই বিজেপিতে আছেন। আমি তাদেরকে সাবধান করে দিতে চাই, আপনারা যদি এই নোংরামিগুলো করেন তাহলে কিন্তু আমরা চুপ করে বসে থাকবো না। এই দলটাকে ক্ষমতায় আনার জন্য অনেক মানুষ রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, আপনাদের এইসব লুটপাট করার জন্য না, জমি দখল করার জন্য না। পশ্চিমবঙ্গে পরিবর্তন হয়ে গেছে, সাবধানে থাকুন। এই মুখ্যমন্ত্রী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় না, এই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম দিনেই বলে দিয়েছে আইনের শাসন চলবে, কোনো রাজনৈতিক রং দেখা হবে না, কোনো রাজনৈতিক দল দেখা হবে না। যারা অন্যায় করবে, যারা অপরাধ করবে, তাদের কপালে কিন্তু খুব বড় দুঃখ রয়েছে। আজকে সরকার এত ভালো ভালো কাজ করছে, এত ভালো ভালো সিদ্ধান্ত নিচ্ছে, আর আপনারা সরকারটাকে বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছেন। উই পোকার মতো দলটাকে শেষ করে দিচ্ছেন, ভেতর থেকে খোকলা করে দেওয়ার চেষ্টা করছেন। আমি রাজ্য নেতৃত্বকে অনুরোধ করব, ভিডিওটা যদি আপনাদের চোখে পড়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, আপনি অবশ্যই এই বিষয়টা দেখুন, ব্যবস্থা নিন, পুরো বিষয়টা খতিয়ে দেখুন। আমি বলছি বলে বিশ্বাস করতে হবে না, বিজেপির কোনো কর্মী পাঠিয়েছে বলে এটা বিশ্বাস করতে হবে আমি বলছি না, বা ওই বয়স্ক মানুষটা এই কথাগুলো বলছেন বলে তার কথাই সত্যি এটা বিশ্বাস করতে হবে না। আপনি সমস্ত কাগজপত্র খতিয়ে দেখুন,
প্রশাসনকে বলুন খতিয়ে দেখতে, সবটা খতিয়ে দেখে যদি এই বয়স্ক মানুষ সত্যি কথা বলে থাকেন তাহলে উনি যাতে ওনার জমি ফেরত পান। মানুষ আশা নিয়ে ভোট দিয়েছে বিজেপিকে, অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে বিজেপিকে ভোট দিয়েছে। এই সব তৃণমূলের যারা নেতা জমি দখল করত তাদের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মানুষ পরিবর্তনটা করেছে, বিজেপিকে ভোট দিয়েছে। তাদের সঙ্গে যদি বেইমানি হয়, তাদের সঙ্গে যদি বিশ্বাসঘাতকতা হয় তাহলে কিন্তু একদিনে দিন না, এটা মাথায় রাখবেন। একদিনে দিন না, রাজনীতিটা 5 বছরের জন্য নয়। সামনে 29-এর লোকসভা নির্বাচন আসছে, পৌরসভা নির্বাচন আসছে এই বছরেই, নভেম্বরেই পৌরসভা নির্বাচন হবে সম্ভবত। আমি বিজেপি সমালোচনা করার জন্য এই ভিডিওটা করছি না, আমি এই ভিডিওটা করছি সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য, মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য। এই বয়স্ক মানুষটার আওয়াজ যাতে মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছে যায়, প্রশাসন পর্যন্ত পৌঁছে যায়, সরকারের যারা উচ্চ আধিকারিক রয়েছেন তাদের কাছে যাতে পৌঁছে যায়, সেই কারণেই আমি এই ভিডিওটা করছি। এটা নিয়ে খবরও হয়েছে, দেখলাম ডিজিটাল মিডিয়াগুলো এটা নিয়ে খবর করেছে। তো এটা আমি বানিয়ে বলছি না, বা বিজেপির সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। আমি চাই না বিজেপি তৃণমূলের মতো করে চলুক, আমরা কেউ চাই না বিজেপিটা তৃণমূলের মতো হয়ে যাক। সেই কারণেই আজকে এই কথাগুলো বলছি, এই সত্যগুলো তুলে ধরছি, যাতে সরকারের চোখে পড়ে, মুখ্যমন্ত্রীর চোখে পড়ে, বিজেপি নেতাদের চোখে পড়ে এবং তারা এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়। যেটা সরকার বলেছিল সেটা যাতে সরকার করে। সরকারের কাছে এই বিষয়টা আমরা তুলে ধরছি, সরকার পর্যন্ত এটা আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। বিজেপিকে বদনাম করার কোনো ইন্টেনশন কিন্তু আমার নেই, আমি প্রথমেই আপনাদেরকে বলে দিই। যারা এই কাজগুলো করছেন তারাই আসলে বিজেপিকে বদনাম করার চেষ্টা করছেন। এখন যদি আমি চুপ করে থাকি, বা আমার মতো যারা ইউটিউবার রয়েছেন, যারা সাংবাদিক রয়েছেন, তারা যদি চুপ করে থাকেন তাহলে এগুলোকে তো প্রশ্রয় দেওয়া হবে, এরা আরও বেড়ে উঠবে। যেভাবে তৃণমূলের মধ্যে হয়েছিল, তৃণমূলের পতনটা কেন হলো? কেউ কথা বলতে পারতো না, কারোর কথা বলার ক্ষমতা ছিল না, হিম্মত ছিল না। দলের নেতারা অন্যায় করলে সেটা চুপচাপ মেনে নেওয়া হতো। যে মেনে নিতে পারতো না সেও কথা বলতে পারতো না, চুপচাপ সেটা হজম করে নিতে হতো। সেই পরিস্থিতি যাতে বিজেপির মধ্যে তৈরি না হয়, এই সরকারের আমলে তৈরি না হয়। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন ক্ষমতায় আসার পরে, শুভেন্দু অধিকারী বলেছিলেন, আপনারা সোশ্যাল মিডিয়াতে যত বেশি সমালোচনা করবেন সরকার তত ভালোভাবে চলবে। এটা কিন্তু উনি ভেবেচিন্তেই বলেছিলেন, কারণ সরকার পর্যন্ত সব কিছু পৌঁছায় না। সেটা পৌঁছে দেওয়ার দায়িত্বটা, মিডিয়ামটা আমাদের হতে হবে। সেই কাজটা, দায়িত্ব নিয়ে আমাদেরকে করতে হবে, যাতে সরকারকে, এই যারা লুটে পুটে খাওয়ার চেষ্টা করছে, জমি দখল করে খাওয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিতে পারে, দল ব্যবস্থা নিতে পারে। দলে যাতে এদের মতো লোকেদের কোনো জায়গা না হয়, সেই জন্যই আমি এই ভিডিওটা করছি, বাধ্য হয়ে করছি। আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, একেবারে সরকারের কাছে যাতে পৌঁছে যায়, মাননীয় মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের যাতে চোখে পড়ে, বিজেপি নেতাদের, যারা রাজ্যের বড় বড় বিজেপি নেতা রয়েছেন তাদের যাতে চোখে পড়ে, এই বিষয়টা নিয়ে যাতে সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করে, এই জন্যই আমি আপনাদের সকলকে অনুরোধ করছি। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন, আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।